ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান। যুদ্ধবিরতির পরও তেহরান মনে করছে শত্রুপক্ষের আগ্রাসন থেমে যায়নি, কেবল বদলেছে রূপ। এমন বাস্তবতায় ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে প্রযুক্তির পরাশক্তি চীন। এরই মধ্যে তাদের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সারফেস 2 এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান সরবরাহ করেছে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিভিন্ন সূত্রে বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনের SAM সিস্টেমের HQ-9 বা HQ-16 এর এসব ব্যাটারি ইরানে পৌঁছেছে। যুদ্ধ কবলিত আকাশ প্রতিরক্ষা ঢাল আরও শক্তিশালীভাবে গড়তেই এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে। একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে অবহিত রাখা হয়েছে। জানা গেছে, HQ-9 এর সর্বোচ্চ পাল্লা প্রায় 300 কিলোমিটার। এর ফলে এখন ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে প্রবেশ করলেই ধ্বংসের মুখে পড়বে যে কোনো যুদ্ধবিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে তারা নিয়মিত ইরানি তেল আমদানি চালিয়ে যাচ্ছে। এই তেলের বিনিময়ে ইরান চীন থেকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম পাচ্ছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করেছে। বিশ্লেষকরা বলছেন, চীনের এই সহায়তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এরই মধ্যে রয়েছে রাশিয়ার S-300 সিস্টেম ও দেশীয় উন্নত প্রযুক্তির খোরদাদ ও বাভার 373 ক্ষেপণাস্ত্র সহ আরও কিছু দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। যদিও এসব সিস্টেম মার্কিন স্টিলথ F-35 বিমান প্রতিরোধে সীমাবদ্ধতা রয়েছে, তবে চীনা HQ-9 এর মতো অত্যাধুনিক SAM সিস্টেম সংযোজনের ফলে শুধু ইসরায়েলি যুদ্ধবিমান নয়, আমেরিকার স্টেলথ F-35 জেটও ইরানের আকাশে প্রবেশ করতে এখন 10 বার ভাববে।